নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শুভ। আপনারা দেখছেন ইন্টারটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই নিয়োগের বিজ্ঞপ্তির পরীক্ষা হয়ে গেছে। তো সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছে, তো সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানেই দেখতে পাচ্ছেন হেডিংয়ে হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা। তো এটি আজকের বর্তমান কাগজে বেরিয়েছে, তো সেখান থেকেই আমি এটা নিয়ে বিষয়ে আলোচনা করব। তো এখানে কি বলছে দেখে নিই, যে রাজ্যের শীর্ষ আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হলো। সেখানে তোলা প্রশ্নগুলি মূলত আইনি। অন্তর্বর্তী নির্দেশে এমন অভিমত নিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমন নিয়োগ সম্পর্কিত প্রাসঙ্গিক আইন ও অন্য নথি 12ই ডিসেম্বর হাইকোর্ট প্রশাসনকে পেশ করতে হবে। অন্যদিকে এই মামলায় ফলাফলের উপর ওই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। এই বছরের 28 সেপ্টেম্বর ওই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়। বর্তমান ও সম্ভাব্য মোট শূন্য পদের সংখ্যা 221টি ধরে বিজ্ঞাপন দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলাকারী রিয়া দাসের আইনজীবী সৌমেন দত্ত অভিযোগ করেন, 1976 সালে রাজ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে তপশিলি জাতি ও উপজাতীয় প্রার্থীদের থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে। স্নাতকরা প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্টারভিউয়ের জন্য কত নম্বর থাকবে তা জানানো হয়নি। জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দুটি সংবাদপত্র, যার একটি স্থানীয় ভাষার বিজ্ঞাপনটি প্রকাশিত হয়নি। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন 2005 সালের তথ্য জানার আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে। তাছাড়া গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য কোনো হাইকোর্ট বিধি নেই। জবাবে হাইকোর্ট প্রশাসনের তরফে আইনজীবী জয়দীপ কর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এমন বেশ কিছু সংবাদপত্র পেশ করেন। এমন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত হাইকোর্ট বিধির প্রতিলিপি পেশ করে তিনি জানান, প্রতিটি অভিযোগ তথা প্রশ্নেরই জবাব তার কাছে আছে। এই অবস্থায় মামলাকারীর দাবি মতো নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ না দিয়ে আদালত বলেছে মামলাটির গ্রহণযোগ্যতা পরে দেখা যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুবই জল্পনা কল্পনা চলছে। তো কিছু ত্রুটি থাকার জন্য এই পরীক্ষার নিয়ে মামলা হয়েছে। তো এইটা এখন কি হবে লাস্ট পর্যন্ত বোঝা যাচ্ছে না। যা ঘটবে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।